কক্সবাজারে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত লাগোয়া নাফ নদীতে দীর্ঘদিন মাছ শিকার বন্ধ থাকায় দুর্বিষহ জীবনযাপন করছে হাজার হাজার জেলে পরিবার। 2017 সালের আগস্টে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর মাদক চোরাচালান ঠেকাতে ওই বছরের 30 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত নাফ নদীতে মাছ শিকার বন্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই থেকে বাংলাদেশি জেলেরা মাছ শিকার নামতে না পারলেও মিয়ানমার প্রান্তে ঠিকই তাদের জেলেরা নাফ নদীতে নিয়মিত মাছ শিকার করছেন। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। নাফ নদী দেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের সীমান্ত নদীর নাম। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার ভেতর দিয়ে নদীটি প্রবাহিত। এটি বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নির্ধারণকারী। নদীর পশ্চিম পাড়ে বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং পূর্ব পাড়ে বার্মা ও আরাকান প্রদেশের আখিয়াব শহর। মূলত নদী নামে পরিচিতি থাকলেও এটি বঙ্গোপসাগরের বর্ধিত একটি অংশ। সেজন্য এই নদীর পানি বেশ লবণাক্ত, আর সেই লবণ পানিতে হরেক রকম সুস্বাদু মাছ পাওয়া যায়। বাজারে নাফ নদীর মাছের আলাদা কদরও রয়েছে। বিগত সরকারের আমলে মিয়ানমার থেকে মাদক চোরাচালান প্রতিরোধে নদীতে সাময়িক মাছ ধরা বন্ধ করে দেয়া হয়, কিন্তু দীর্ঘ 7 বছরেও সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় মাছ শিকারে যেতে পারছেন না হাজার হাজার জেলে। এতে চরম দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। আমরা এখানে 50,000 জেলে পরিবার আছে, তাদের ছেলে সন্তান আছে, এরা লেখাপড়া করতে পারতেছে না, চলার কোনো বাসা নাই, কান্না আসছে চোখ থেকে। এখন তো মাছ মারি না 7 বছর পর্যন্ত, এখন গরিব কি তা আমরা তো মাছ ধরতে যেতে পারতেছি না, এখন আমাদের না খেয়ে দিন কাটতেছি। মাছ ধরার নৌকাগুলো দীর্ঘদিন দাঁড়িয়ে আছে নদীর পাড়ে। পাশে বসে বেকার সময় পার করছেন জেলেরাও। কোনো সময় পরিবার পরিজনকে দুবেলা দুমুঠো খাবারও দিতে পারেন না তারা। এমন বাস্তবতায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলে সম্প্রদায়। এগুলোর কোনো প্রমাণ নাই, আর আপনি বলেছেন যে ইয়াবা আসবে, রোহিঙ্গা আসবে। রোহিঙ্গা এসেছে, কোন জেলের নৌকা দিয়ে রোহিঙ্গা আসে না। তাদেরকে বলা হয়েছিল 2 মাস বন্ধ থাকবে, 2 মাসের ক্ষেত্রে গিয়ে এখন 2017 থেকে 2024 চলে যাচ্ছে, তারপরে এখনো নাফ নদী বন্ধ। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যে কোস্টগার্ড আছে তাদেরকে আসলে এই বিষয়টা এখন খুব দ্রুত বসে নাফ নদী খুলে দেওয়া দরকার। মানববন্ধনে নীলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও হোয়াইকং মৎস্য আহরণ সমিতির সভাপতি আব্দুল আমিন সহ স্থানীয় জেলে পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ অংশ নেন। অন্যদিকে মাছ ধরার বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও কোস্টগার্ডের আপত্তি না থাকলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কোনো ধরনের আপত্তি নেই বলে জানান টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা। সীমান্তবর্তী যে বিষয়গুলো সেগুলো হচ্ছে মূলত কন্ট্রোল করেছে বিজিবি এবং কোস্টগার্ড। মূলত বিজিবি এবং কোস্টগার্ড যদি তাদের কোনো সিকিউরিটি কোনো থ্রেট না দেখে, তাদের কোনো আপত্তি না থাকে, তাহলে আমাদের উপজেলা প্রশাসন থেকে আসলে জেলেদের মাছ ধরার বিষয়ে কোনো আপত্তি নাই। সরকারি হিসেবে টেকনাফে 10,683 এবং উখিয়া উপজেলায় 3,892 জন নিবন্ধিত জেলে রয়েছে, যদিও বেসরকারিভাবে এ সংখ্যা আরো বেশি। 2017 সালে রোহিঙ্গা অনুপ্রবেশকে কেন্দ্র করে এই নাফ নদীতে মাত্র 2 মাসের জন্য মাছ ধরা বন্ধ করে দিয়েছিল সরকার। এরপর থেকে এতদ অঞ্চলের হাজার হাজার জেলে পরিবারে দুর্বিষহ জীবনযাপন চলছে, যা দৃশ্যমান। এমন বাস্তবতায় এই অঞ্চলের মানুষগুলো জীবিকা নির্বাহের জন্য আবারও এখানে মাছ ধরা পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়ার দাবি জানিয়েছেন। টেকনাফের সীমান্তে নাফ নদী থেকে আহসান সুমন, এসএ টিভি, কক্সবাজার।